আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সংক্রান্ত একটা আ নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অনেক বিষয় কিন্তু এখানে অ্যাড করা হয়েছে এবং সংযোজন করা হয়েছে এবং অনেক বিষয় কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। তো তোমাদের যেগুলো জানা খুবই প্রয়োজন সেগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। এখানে অনেক বিষয় উল্লেখ করা হয়েছে, সবগুলো তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যে বিষয়গুলো তোমাদের জানা খুবই প্রয়োজন, চলো সেগুলো জেনে নিই। এখানে দেখো, রেজিস্ট্রেশন, আবেদন ফরম পূরণ, ছাত্রছাত্রীদের যোগ্যতা, পরীক্ষা পরিচালনার নিয়মাবলী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তব্য, কেন্দ্র সচিবের দায়িত্ব, কেন্দ্র সচিবের প্রতি কিছু জরুরি নির্দেশনা। তোমাদের এগুলো আসলে জানা প্রয়োজন খুব একটা নেই। প্রথমেই তোমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের সিলেবাস। মানে অনেকেই তো তোমাদের সাথে আছে যারা হচ্ছে পূর্ববর্তী বছরে হচ্ছে অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে, অথবা অনেকে আছে যারা হচ্ছে গ্রেড উন্নয়নের জন্য পরীক্ষা দিবে। তাদের বিষয়ে এখানে বলা হয়েছে, তো চলো সম্পূর্ণটা দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে অনিয়মিত মান উন্নয়ন পরীক্ষার্থীরা 2025 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। অতএব যারা হচ্ছে ফেল করেছে অথবা হচ্ছে এসএসসি 2025 ব্যাচের, তারা হচ্ছে তাদের প্রণীত সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা দিবে, কিন্তু নিয়মিত শিক্ষার্থীরা কিন্তু 2026 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তবে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, কেরিয়ার এডুকেশন বিষয়ের এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে এবং ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বর ফর্দ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে জমা দিতে হবে। এটা তোমাদের কাজ না। এরপর তোমাদের জন্য যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। এই যে শৃঙ্খলা সম্পর্কীয় নিয়মাবলী, যদি কোনো পরীক্ষার্থী তার উত্তরপত্র দাখিল না করে তাহলে কক্ষ প্রত্যবেক্ষক তাৎক্ষণিক ঘটনাটি লিখিতভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কেন্দ্র সচিবকে জানাবেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্র সচিবকে অবিলম্বে তল্লাশি করবেন এবং স্থানীয় থানায় বিষয়টি সম্পর্কে জিডি করবেন এবং জিডির কপি সহ ওই দিন ওই পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট একটি প্রতিবেদন পাঠাবেন। যদিও বা এখানেও তোমাদের খুব একটা প্রয়োজন নেই। কোনো পরীক্ষার্থী প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত কোনো বই, খাতা বা অন্যান্য কোনো কাগজপত্র পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে আনতে পারবে না। যদি কোনো পরীক্ষার্থীর নিকট প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত কোনো বই, খাতা বা অন্যান্য কাগজপত্র পাওয়া যায় তাহলে সে অসৎ উপায় অবলম্বন করেছে বলে গণ্য হবে এবং নিয়মানুসারে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো পরীক্ষার্থীকে কোনো লেখা হতে নকল করতে, কথা বলতে, ইশারা করতে অথবা অন্য কোনো পরীক্ষার্থীর উত্তরপত্রের প্রতি দৃষ্টিপাত করতে দেখলে তাকে বহিষ্কার করা যাবে। উত্তরপত্রের অভ্যন্তরে কোনো পৃষ্ঠায় অথবা প্রশ্নের কোনো উত্তরে পরীক্ষার্থীর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, নাম, পিতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম অথবা কোনো অপ্রাসঙ্গিক ও আপত্তিজনক লেখা, কোনো অসঙ্গত মন্তব্য বা অনুরোধ থাকলে, এরকম চিহ্ন থাকলে যাতে উত্তরপত্রটি নির্দিষ্ট কোনো পরীক্ষার্থী বোঝা যায় না, তবে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার্থী প্রশ্নপত্র, চুস কাগজ এবং প্রবেশপত্রের উপর প্রশ্নের উত্তর অথবা অন্য কিছু লিখতে পারবে না। পরীক্ষার্থীকে কক্ষ ত্যাগ করার পূর্বে তার উত্তরপত্র কক্ষ প্রত্যবেক্ষকের নিকট জমা দিতে হবে। কখনোই উত্তরপত্রের ডেস্কের উপর ফেলে রাখা যাবে না। কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে কেন্দ্রের প্রাঙ্গণে অথবা কেন্দ্রের বাইরে কক্ষ প্রত্যাবেক্ষক অথবা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা কর্মচারীর সঙ্গে অসদাচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা পাশ করিয়ে দেওয়ার জন্য কোনো পরীক্ষার্থী পরীক্ষার ফল প্রকাশিত হবার পূর্বে পরীক্ষক বা পরীক্ষার সংক্রান্ত কাজে জড়িত ব্যক্তিদের প্রভাবিত করতে চেষ্টা করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার্থীর উত্তরপত্রের শেষ পৃষ্ঠায় এবং প্রবেশপত্রের পিছনের পৃষ্ঠায় বর্ণিত নিয়মাবলী যথাযথভাবে মেনে চলতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো কোনো পরীক্ষার্থীকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা থাকে অথবা কক্ষ প্রত্যবেক্ষক পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা থাকে তাহলে কেবলমাত্র সেই ক্ষেত্রে বহিষ্কার করা যাবে। তো বিষয়পত্রের পরীক্ষা শেষে প্রত্যবেক্ষকের সুস্পষ্ট বিবরণ সহ গোপনীয় প্রতিবেদন প্রস্তুত করে উত্তরপত্রে আলাদা প্যাকেটে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। ওএমআর পত্রের ওএমআর এর প্রথম অংশ আলাদা করা যাবে না। যারা হচ্ছে অসৎ উপায় বা অবলম্বন করে কোনো শাস্তির মাধ্যমে যদি বড় ধরনের কোনো সংকটের সৃষ্টি হয় সেক্ষেত্রে এটা করবেন হচ্ছে পরীক্ষকেরা। বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্রের বোর্ড প্রেরণের নিয়মাবলী।
কোনো পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন বা অন্য কোনো কারণে বহিষ্কার অথবা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় প্রথম অংশে নাসিরে পর্যবেক্ষকের প্রতিবেদন সহ বোর্ডের ওয়েবসাইটে প্রদত্ত গোপনীয় ফর্মে সঠিকভাবে প্রস্তুত করে বিষয় এবং পত্রের পরীক্ষা শেষ হবার সাথে সাথে উক্ত পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্র আলাদা প্যাকেটে করে প্যাকেটের উপরে লাল কালি দ্বারা স্পষ্টাক্ষরে রিপোর্টেড লিখে কেন্দ্রের অন্যান্য উত্তরপত্রের বাক্সে বস্তায় আলাদাভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। আচ্ছা দেখো, যেসব কাজ করলে হচ্ছে অপরাধ বা নকল বলে গণ্য হবে, যেগুলো শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। যদি পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো, একে অন্যের সঙ্গে কথা বলা বা কথা বলে লেখা, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্র ইত্যাদি ছাড়া, প্রশ্নপত্র উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা দেখে নকল করা, ডেস্কে, বেঞ্চে, হাতে, কাপড় বা অন্য কোথাও পেছনের বা পার্শ্বের অথবা সামনের দেয়াল অথবা স্কেলে কিছু লেখা, পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীর আসনে কিংবা সামনে পেছনে পাশের দেয়ালে অথবা স্কেলে কোনো কিছু লেখা থাকলে তা পরীক্ষার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত হলে কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবেন। এরূপ লেখা হতে পরীক্ষার্থীদের কিছু লিখে থাকলে দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখার অপরাধী হবে। এক্ষেত্রে যে অংশ নকল করেছে উত্তরপত্রে সে অংশ লাল কালি দিয়ে আন্ডারলাইন করতে হবে। শাস্তিমূলক ব্যবস্থা ওই বছরের পরীক্ষা বাতিল হবে। বা লিথোকোড পরিবর্তন করলে অন্যের লেখা উত্তরপত্র দেখে নকল করা ইচ্ছাকৃত কেহ উত্তরপত্র দেখাচ্ছে এমন প্রমাণিত হলে তার বিরুদ্ধে সমান শাস্তির সুপারিশ করতে হবে। উভয়ের সংশ্লিষ্ট অংশ লাল কালি দ্বারা আন্ডারলাইন করতে হবে। পরীক্ষা কক্ষে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করলে তারও শাস্তি রয়েছে। মোবাইল বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে থাকলে এমএমএস এর মাধ্যমে পরীক্ষার বিষয় সম্পর্কিত কোনো কিছু লেখা থাকলে কিংবা ওইসব ইলেকট্রনিক ডিভাইসে প্রশ্নের উত্তরের সাথে সঙ্গতিপূর্ণ কোনো তথ্য সংরক্ষিত থাকলে কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন। উত্তরপত্রের প্রশ্নপত্রের সম্পর্ক বিবর্জিত আপত্তিকর কিছু লেখা অথবা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করা, এটা করলে কিন্তু ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী এক বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না। দূষণীয় কাগজপত্র কক্ষ পর্যবেক্ষককে না দিয়ে তা নাগালের বাইরে ফেলে দেয় বা গিলে খাওয়া, একই উত্তরপত্রে দুই ব্যক্তির হাতের লেখা থাকা, প্রশ্নপত্র সাদা, উত্তরপত্র বাইরে পাচার করা, কক্ষ পর্যবেক্ষক সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কর্মচারীদের গালাগালি বা ভীতি প্রদর্শন করা, কক্ষ পর্যবেক্ষকের নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষা কক্ষ ত্যাগ করা, রোল নম্বর পরিবর্তন করা, পরস্পর উত্তরপত্র বিনিময় করা অথবা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্র পাতা পরিবর্তন করা, পরীক্ষা কক্ষে কেন্দ্রের প্রাঙ্গণে বা কেন্দ্রের বাইরে কোনো কক্ষ পর্যবেক্ষকের বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা কর্মচারীদের আক্রমণ করা বা আক্রমণের চেষ্টা করা, অর্থ প্রদর্শন করা, পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত পরিত্যক্ত উত্তরপত্র দাখিল করা, পরীক্ষার্থী নিজের পরীক্ষা দিতে অন্য ব্যক্তিকে নিযুক্ত করা, নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা, এগুলো করলে কিন্তু ওই বছরের পরীক্ষা বাতিল হবে, পরবর্তী 2 বছরের জন্য কিন্তু পরীক্ষা দিতে পারবে না। স্কুল থেকে কোনো বিশেষ বছরের জন্য কোনো পরীক্ষার্থী বোর্ডের পরীক্ষা দেওয়ার অনুমতি পায়নি, অথচ সে যদি অন্য কোনো স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণের করে তবে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। মানে এক স্কুল থেকে পরীক্ষা দেওয়ার অনুমতি পাওনি, তবে আরেক স্কুল থেকে তুমি যদি চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার্থীর কোনো অপরাধ উপযুক্ত কোনো নিয়মের আওতায় না পড়লে বোর্ডের শৃঙ্খলা রক্ষাকারী কমিটির সুপারিশক্রমে অপরাধের প্রকৃতি অনুসারে তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো পরীক্ষার্থী ওই বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে এরূপ কোনো অপরাধ করে থাকলে তাকে বহিষ্কার করতে হবে এবং পরবর্তী পত্রের পরীক্ষা আরম্ভ হওয়ার পূর্বে কেন্দ্র সচিব পরীক্ষার্থীকে এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়ে দেবেন। এখানে কিন্তু আরও বিভিন্ন বিষয় বলা হয়েছে। প্রত্যেক পরীক্ষা অপরাধের ক্ষেত্রে পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রবেশপত্র, এত সংক্রান্ত দূষণীয় কাগজপত্র এবং সম্পূর্ণ ঘটনার সাক্ষ্য প্রমাণ সহ একটি গোপনীয় প্রতিবেদন অতি সত্বর একটি সিলমোহর প্যাকেটে অন্যান্য উত্তরপত্র পাঠানোর সময় পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে। এটা তোমাদের কাজ না যে পরীক্ষা পুনঃনিরীক্ষণ, যারা হচ্ছে রেজাল্টের পর দেখা গেছে পুনঃনিরীক্ষণ করবা, মানে আমরা হচ্ছে রিচেক করি না, এরকম পরীক্ষা প্রকাশের 7 দিনের মধ্যে কিন্তু তোমার এটা করতে হবে, অবশ্যই ফি প্রদান করতে হবে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বলতে উত্তরপত্রের পুনর্মূল্যায়ন বোঝাবে না, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় নিম্নবর্ণিত বিষয় সমূহ যাচাই করতে হবে। উত্তরপত্রের অভ্যন্তরে কোনো প্রশ্নোত্তরের পরীক্ষক প্রদান পরীক্ষার নম্বর না দিয়ে থাকলে তাতে উত্তর দেওয়া যাবে। উত্তরপত্রের অভ্যন্তরে প্রদত্ত নম্বর কভার পৃষ্ঠায় ওঠাতে ভুল করলে তা সংশোধন করা যাবে। কভার পৃষ্ঠায় ওঠানো নম্বরের যোগফলে কোনো ভুল হলে তা সংশোধন করা যাবে। পরীক্ষক কর্তৃক প্রদত্ত নম্বর কোনো অবস্থাতেই সংশোধন পরিবর্তন করা যাবে না। পরীক্ষক কর্তৃক প্রার্থীর প্রাপ্ত নম্বরের বৃত্ত ভরাটে ভুল হলে তা সংশোধন করা যাবে। উত্তরপত্রের কোনো অবস্থাতেই পরীক্ষার্থী তাদের আত্মীয় স্বজন অথবা অন্য কোনো ব্যক্তিকে দেখানো যাবে না। তো এই ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দুইটারই SSC SSC হচ্ছে 2026 সালের পরীক্ষা সংক্রান্ত নীতিমালা।
তো তোমরা যদি হচ্ছে সম্পূর্ণ পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও, সেখানে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে।